আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয় থরথর করে কাঁপতেন। মন্ত্রীরা এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএ দের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএ দেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 5 বার বের করেছেন, 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো। ঠিক ঠিক ঠিক। কত মামলা করেছেন আমার নামে? প্রচুর মামলা। বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো। আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। 104। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলের সংখ্যা গিয়ে দাঁড়াবে। অবস্থা একদম ঠিক ঠিক ঠিক। একটা চোরকে ছাড়া হবে না, ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। কেজি কেজি সোনা। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। ঠিক ঠিক। তখন 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 বান্ধবীরা তো শোনায়, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে বেল পেয়ে গেলাম, আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, অসাধারণ। সম্পত্তি অকশন করব।
মিস্টার চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনারা দেখতে থাকুন, ওই কিছু গাড়ি যায় দেখবেন, তার পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ড চিত্র লাইভে দেখছে বাংলা। এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, অনেক দল হেরেছে, সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে। এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভালো থাকুন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। যাকে বলে অসাধারণ, পুরো ফাটাফাটি, ফায়ার ফায়ার, এটাকে বলা হয় মানে ফায়ার, পুরো আগুন, ঠিক আছে, মানে পুরো আগুন লাগিয়ে দিল আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। পুরো আগুন দিয়ে দিয়েছে, আগুন। তার কারণ হলো এটাই, যে বক্তৃতা তিনি রেখেছেন স্পিকারের সামনে, এই বক্তৃতায় মানে ভাই মানে কোনো ভুল নেই। দেখুন, আমাদের নতুন বিল পাস হয়েছে এবং সেই নতুন বিল অনুযায়ী যে নিয়মাবলী এসে গেছে বা যে নিয়মগুলো চালু হয়েছে বা যে নতুন নতুন প্রকল্প শুরু হচ্ছে, ভাই সম্পূর্ণ চেঞ্জ, পুরো মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হয়ে গেল। আগে সরকার কেমন ছিল মনে করুন, মিড ডে মিল, আগে মিড ডে মিল ছিল কত, 60 টাকা সামথিং, 60 টাকার একটা মিড ডে মিল, মানে 3 বার খাবে, তার জন্য 60 টাকা করে। সেখানে এখন ওটাকে করে দেওয়া হয়েছে 110 টাকা। মানে ভাবুন যে সব ক্ষেত্রে, ঠিক আছে, হসপিটালে খাওয়া, মিড ডে মিল খাওয়া, তারপরে সব দিক থেকে ভাই প্রচুর পরিবর্তন হয়েছে এই আমাদের নতুন বিলে। তারপরে নতুন বিলে কিন্তু আবার একটা আমরা জিনিস দেখেছি যে 3000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হচ্ছে, 3000 টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা শিক্ষিত মানুষদেরকে। মানে যারা শিক্ষিত, গ্রাজুয়েশন পাস, যারা গ্রাজুয়েশন পর্যন্ত পড়েছে, হয়তো তারপরে চেষ্টা করছে, এখনো পর্যন্ত ট্রাই মেরে যাচ্ছে, কিন্তু এখনো হয়তো কোনো রকমের চাকরি তারা পায়নি, বা হয়তো সেরকম জায়গাটা তৈরি করতে এখন তারা পারেনি। সেই জন্য আজকে সরকার তাদের কথা ভেবেছে। এবং যারা গ্রাজুয়েশনের নিচে আছে, মনে করুন যে যারা মনে করুন ওই উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যারা আছে, তাদের জন্য তো ভাই খুব ভালোই সুবিধা। 2000 টাকা করে প্রত্যেক মাসে আপনারা পাচ্ছেন। মানে যে প্রকল্প আসছে ওটা আগস্টেই শুরু হয়ে যাবে, সরকার বলে দিয়েছে জুলাই আগস্টের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। তো তারপরে তো 3000 টাকা করে দিচ্ছে আবার অন্নপূর্ণা ভান্ডার, মানে ভাই সব দিক থেকে। আর আজকে যে বিষয়টার উপর আমরা বেশি করে আলোকপাত করব, সেই বিষয়টা হলো এটাই যে একদম পুরো স্পিকারের সামনে, ঠিক আছে, পুরো একদম সাংসদে কি বলে দিল, সাংসদে তিনি বলল যে একটা কেউ ছাড়বো না। যে কটা চোর ছিল যাদের বাড়ি থেকে মানে সোনা মানে পাওয়া যাচ্ছে, কেজি সোনা, আমি একটা জিনিস ভাবি যে ভাই কেজি সোনা কোত্থেকে আসে? মানে এক কেজি সোনা এক একটা মানুষের বাড়ি থেকে কোত্থেকে আসে? এই টিএমসি সব বড় বড় লিডার, টিএমসি নামক এমন ধরনের লিডার যাদের বাড়িতে ভাই কেজি সোনা, কারো বাড়িতে 5 কেজি, কারো বাড়িতে 10 কেজি, সব্যসাচীর ফ্ল্যাট থেকে পাওয়া যাচ্ছে 52 কেজি। মানে ভাই ভাবুন যে 52 কেজি সোনা, মানে এটা মানে চিন্তা করছেন, লোহা না কিন্তু আমাদের বাড়িতে মনে করুন আমরা নর্মাল যেসব বাড়ি বা ফ্যামিলি আছে সেখানে কিন্তু নর্মালি 52 কেজি লোহা কিন্তু পাওয়া যায় না। মানে একটা বাড়ি থেকে 52 কেজি লোহাটাই বের করা অসম্ভব, মানে থাকে না ভাই, অত 52 কেজি ওয়েটের লোহা কিন্তু কারো বাড়িতে নেই। কিন্তু এই টিএমসির যে সমস্ত লিডার, তাদের বাড়িতে 52 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি করে কি সোনার গহনা পাওয়া যাচ্ছে। মানে সোনা কি তাহলে ভাই এতই সস্তা? সবাই সব নিয়ে যাচ্ছে বস্তায় ভরে ভরে সোনা, মানে সোনার কি কোনো মূল্য নেই? এটা ভুল ধারণা। সোনার কিন্তু ভাই প্রচুর মূল্য। এখন সোনা ভাই 1.5 লাখ টাকা ভরি হয়ে গেছে।
যেখানে ভরি মানে একদম অল্প কিছু সামান্য, আর সেখানে এখানে হচ্ছে কি কেজি। যখন বিজেপি বিরোধী দল ছিল তখন কিন্তু সাংসদে এদেরকে ঢুকতে দিত না বা সাংসদে কিছু বলতে দিত না। আজকে সেই কথাই বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা যখন বিরোধী ছিলাম তখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হতো না, আমাদের কথা শোনা হতো না, আমরা যে কিছু বলবো বা আমরা কিছু যে প্ল্যানিং দেবো বা আমরা আমাদের কিছু বা চিন্তাধারা যে সরকারের উপরে আমরা দেব সেটা তারা করতে পারতো না। তাহলে আজকে ভাবুন আজকে বাংলার মানুষ তাহলে কতটা ক্ষোভ পড়ে গেছে যে কিছু ভালো করতে গেলে বা সে হয়তো কিছু ভালো কিছু ভাবছে কিন্তু তার মাইন্ড থেকে তার দিমাগ থেকে সে ভালোটা পুরো সম্পূর্ণ বের করে ফেলে দেবে, দিয়ে খারাপ দিয়ে নোংরা দিয়ে বাজে জিনিস দিয়ে পুরো একদম ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলবে আর পুরো ব্রেনটাকে পুরো শেষ করে দেবে। ঠিক আছে, এই টিএমসির দলে যারা ছিল, যে সমস্ত চোর চোর ডাকাত বাটপার বা চিটিংবাজ তারপরে কি বা নির্লজ্জ বেহায়া যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ভাই অলরেডি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই জেল হয়ে গেছে। ঠিক আছে, আর এদের জেল হওয়া কিন্তু ভাই কাম্য, এদের দরকার জেল হওয়া, কারণ এরা যেভাবে চটি চেটে চেটে এত পয়সা মেরে খেয়েছে আর এত টাকা যে এরা করে ফেলেছে, লাখ লাখ কোটি কোটি টাকা এরা করে ফেলেছে টিএমসির ছত্রছায়া থেকে। এই যে ঋতব্রতকে বললো যে ঋতব্রত আপনি যে বলছেন আমরা যখন বিরোধী দলনেতা ছিলাম তখন আমাদের কোনো পাত্তাই দেওয়া হতো না, মানে আমাদের সংসদে ঢোকার অনুমতি দিত না বা সংসদে গিয়ে কিছু বলার অনুমতি তারা পেত না। তারা যখন কিছু বলতে যেত মুখ খুলতে যেত সঙ্গে সঙ্গে তাদেরকে কণ্ঠ রোধ করা হতো। কারা করতো? টিএমসি নামক চিটিংবার নামক একটা বজ্জাত দল, সেই দল অসভ্য গুলো সব এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস করছে। আর সেই সঙ্গে সঙ্গে তার ভাইপো আছে, ভাইপো আর পিসি, মানে এক নম্বরে নির্লজ্জ বেহায়া অসভ্য মহিলা এই ভাইপো এই পিসি, এরা ভাই পুরো শেষ করতে চাইছে, পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করতে চাইছে। এরা যেভাবেই হোক মানুষকে ম্যানিপুলেট করে মানুষের সহান সম্পত্তি সব লুট করে নেবে। ঠিক আছে, তো এদের ফ্ল্যাট তো অলরেডি মানে সিজ করে দিয়েছে এবং সবকিছু যাচাই চলছে। ঠিক আছে, সিআইডি এবং ইডি সবাই মিলে এসে কাজ চালাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে। তো আজকে কিন্তু পুরো একদম আমাদের মুখ্যমন্ত্রী পুরো একদম আগুন দিয়ে দিয়েছে, পুরো আগুন পুরো ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, সত্যি এরকম মাঝে মধ্যে ফাটালে মানে মনটা পুরো একদম শান্তি হয়ে যায়, মনের মধ্যে অন্যরকম ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর একটা পরবর্তী ভিডিওতে বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।